এই মায়ের, আমি চরণে হাত রেখে বলছি, কথা বলবে না, আর যদি ভালো না লাগে উঠে চলে যাও। আজকে দেখুন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, কথায় নয়। যেমন মোটা হলেই দারোগা হওয়া যায় না, তার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে না, তার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, নাকি? এটা প্রয়োজন আছে না? তাই এইবার তাহলে যেমন পরীক্ষা দিতে হয়, আমাদের ভক্ত হতে হলেও তো ভগবানের কাছে একটা পরীক্ষা দিতে হবে, নাকি বাবা? না শুধু মালা আর তিলক পরলেই ভক্ত হয়ে যাব। মালা তিলক কিন্তু পরলে ভক্ত নয়, এটা হচ্ছে ভক্তি জীবনের ক্লাসে ঢুকেছে, এটার ইউনিফর্ম। একটা কলেজ, একটা প্রাইমারি, একটা হাই স্কুলের ছাত্রদের ইউনিফর্ম থাকে না? আচ্ছা, সব ছেলে কি পাশ করে? তদ্রূপ মালা তিলক, মালা তিলক নিলে আপনি সাধু হয়ে যাবেন, আপনার ঘর ছেড়ে দিতে হবে। মালা নিলেই আপনি মাছ খেতে পারবেন না, মালা নিলেই আপনি মাংস খেতে পারবেন না, মালা নিলেই আপনার একেবারে বিয়ে করা বন্ধ হয়ে যাবে। এগুলো না। বিষ্ণুবাবু চমৎকার একটা কথা, মাঝে মাঝে বা দুই একটা মানে খোঁচা দেওয়া যেন উলট পলট লেখতো আগে, তো এখন আবার দেখলাম যে আজকের সিরিয়ালটা চমৎকার একটা কথা লেখছে, যে আমরা যে ভগবান থেকে এসেছি, আবার যে যেতে হবে, এ সম্বন্ধে দু চারটা কথা। তাহলে ভালো কথার মধ্য দিয়ে আছে যে কথাটা প্রত্যেকটা জীবের একান্ত স্মরণের বিষয়। তো দেখুন, আমরা অনেকে ভয়ে ধর্মের কাছে আসতে চাই না, তাই না বাবা? বলুন, দেখবেন অসৎ চরিত্র লোকের বন্ধু বেশি, যারা দুষ্ট লোক তাদের মুখে মিষ্টি কথা বেশি। বলুন, একেবারে সত্য কথা বলুন। যারা দুষ্ট ব্যক্তি তাদের কি মিষ্টি কথা কিনা? বলুন। যেমন চিনি আর গুড়, এটা খেলে কিন্তু ব্যাধি বাড়ে, সুগার বাড়ে, অন্যান্য ব্যাধিগুলোও কিন্তু বাড়ে, বাড়ে না? চিনি, চিনি কি বলছে? সাদা বিষ। সায়েন্স বলছে ওটা বিষের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা বলুন তো, নিম পাতা তো তিতো, এটাকে আয়ুর্বেদে কেন এত প্রাধান্য দিলেন? তিতো হলেও মানুষের উপকারে, শরীর সুস্থ রাখার অনেক গুণাবলী ওর মধ্যে আছে, তাই না? আছে কিনা? বলো না গো, রাধে রাধে। তদ্রূপ যারা দুষ্ট প্রকৃতির লোক, তারা মিষ্টি কথা দিয়ে সমাজকে, জাতিকে, ধর্মকে ভুলিয়ে অভিনয় করে যেতে পারে, কিন্তু তাদের সমাজ জাতির কোনো উপকার আসবে না, আরো নষ্টের পথে চলে যাবে। সেটা বলছি কেন জানো বাবা? আজকে যারা যুবক ছেলেরা এই উদ্যোগ নিয়ে আজকে মধুমাখা হরিকথার আয়োজন করেছে, বাংলাদেশের এমন একজন পাঠককে ঠিক করেছে। আমি কিন্তু পাঠক নয়, আমি আগেও বলি এখনো বলি, আমার ভাষাবোধ জ্ঞান নেই, আমি শুধু বকাবকি করতে আসি। যেমন এমন একজন পাঠককে আগামী দিন তিনি আসছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আবার আন্তর্জাতিক বললেও ভুল হয়ে যায়। আজকাল আন্তর্জাতিক যে ঘরের পাশে নিজের বউ তারা চেনে না, তারাও এখন আন্তর্জাতিক লাগানো দিচ্ছে। পোস্টার লিখতে গেলে নিজের বউই তারা চিনে না যে উনি কে, অথচ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা।
এরকম আছে না, দুই একটা লাগানো দিয়েছে না। তো এখন আমরা ভয় পাইতেছি। আগে জানেন ওই বিষ্ণুবাবু পুরাতন ঐতিহ্য, নতুন জৈবনের ছাপ পড়ছে বিষ্ণুবাবুর গায়ে। কারণ কি জানেন, আগে গড়ি খুলে তুই আসতো, আর এখন গড়ি হাতে দিয়ে আসছে। এখন গড়ি মানে মোবাইল হয়েছে। তো তদ্রূপ এখন মনে মনে ভাবছি, তাই এইটা সিঁড়ি সিঁড়ি এখন বাদ দিতে হবে। এই বলতে হবে যারা প্রকৃত পাঠক তাদের আর এখন পদবি টদবির দরকার নাই। তো আজকে এই আন্তর্জাতিক, তবুও বলবো তিনি সম্মানী ব্যক্তি, আমার শ্রদ্ধাভাজন পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একান্ত আপনজন, আমাদের বাংলার প্রবাহমান ভাগবত বক্তা, যিনার কণ্ঠে হরিকথা শ্রবণ করার জন্য অধীর অপেক্ষায় মানুষ চেয়ে থাকে, তিনি বিল্লমঙ্গল দাস বাবা। এই বিল্লমঙ্গল দেবনাথজি আপনাদের হরিকথার মধ্য দিয়ে আনন্দ দিতে পারে, আর আমার জীবনটা একটু উল্টো গতিতে। লিবাসটা সাধুর, কিন্তু আমার কর্মকাণ্ড সব অসুরের মতো। আমি বাবা সাধুদের মতো অত সুন্দর করে সাজিয়ে হরিকথা বলতে পারি না। তবে আমার এই অসুরত্ব বুদ্ধিটার মধ্য দিয়ে আমি চাই আমার জাতি, আমার বংশ, আমার কুল, আমার ধর্ম, আমার সমাজ, এটা যেন একটু জাগ্রত হোক, এটা যেন একটু জাগ্রত হোক। আমার যুব সমাজ যেন, যে কথাটা মূল আলোচনায় যাওয়ার আগে দুটো কথা বলে যাচ্ছি, আস্তে কথা বলবেন না। আমার ছোটবেলায় আমার বাবার গুরুদেব, আমার জ্যাঠামশাইয়ের গুরুদেব আসতেন। আমার বাবার গুরুদেব ছিলেন খুলনা কাথলি ভবতরণী মুখার্জি। সামনেতে যাওয়া আসা বাচ্চাদের আর করাবে না। এবং কাশুমপুরে ছিলেন রাধেশ্যাম গোস্বামী, একজন বিদগ্ধ সরল প্রাণের লোক এবং সৎ মানুষ। ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে তার যে সততা, তার যে নিষ্ঠা, তার যে সৎ চরিত্র, এই যে দুজন ব্যক্তির নাম বললাম, এরকম বিরল খুব কম ছিলেন। যারা রাধেশ্যাম গোস্বামী মহাশয়কে চিনতেন আর খুলনা কাথলিতে ভবতরণ মুখার্জি, এ দুজন ব্যক্তিকে যারা চিনতেন তারা জানবেন যে এই রাধেশ্যাম গোস্বামী কত সরল প্রাণ এবং কতটা ভালো মানুষের অধিকারী ছিল, যার বিন্দুমাত্র কোনো অহংকার এবং হিংসা ছিল না যার মধ্যে। তো এই আগে বৈষ্ণবরা এবং সাধুরা আসলে কিন্তু এই কয়টা চুল পাকা, দাড়ি পাকা যে কয়টা ওনরাই কুটুর কুটুর করে ঘরে বসে রাত 3টে বাজায় দিত। একটা যুবক ছেলে বসলে বলতো, এই তোরা এ বুঝবি না, যা 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 ঘুমা গিয়ে। কি এটা করতো না? করতো কি না? মাস বৈশাখ মাস, চৈত্র মাসেই বড় ধান কেটে ঘরে আনে। তো এই ধানের খেরের পালা বাইরা রয়েছে, হরিবাসর হয়েছে, গোসাই দুইজন আসছে। আমার জীবনের কথাটা একটু বলে নিচ্ছি, তারপরে যাব। কেন বলছি একটু শুনুন। একটা এক্সাম্পল দিতে হবে তো এক জায়গায় যেতে হলে। তো আমাকে ছোটবেলা থেকে সাধু বলতেন। তো গিয়ে চুপ করে বসে আছি, ওনারা কি বলে একটু শুনবো হরি কথা। মনের পিপাসা, সাধুরা কি বলে একটু আস্বাদন কর। সনাতন ধর্মের কত বড় কুসংস্কারতা। যখন কাজ হতো তখন আমাদের খুব আদর হতো। ছোট মানুষ তো, কাজ করতে হবে, ওই লাকড়ি টানতে হবে, জল আনতে হবে, রান্নার সব গুছিয়ে দিতে হবে, উনুন কাটতে হবে, তখন আমাদের প্রয়োজন। কিন্তু যখনই ওনারা হরিকথা হতো তখন আর আমাদের রাখতো না, তোরা যা ঘুমিয়ে পড়, তোরা এটা বুঝবি না, যা। তো এই বলে উঠানের উপর হরিবাসর হচ্ছে, তাড়িয়ে দিয়েছে। আমি একটু অন্ধকারে ঘুরে এসে ওই ঘরের পালার মধ্যে গিয়ে চুপ করে বসে আছি। তো এক জ্যাঠামণি লাইট মেরে প্রস্রাব করতে যাবে, যখন এই টর্চ লাইট মেরেছে দেখতে পাই আমার একটা ছেলে, আমরা দুজন বসে। তোমরা তাড়িয়ে দিয়েছে, আবার এসে বসে রয়েছি অন্ধকারে। ওনার খুব রাগ হয়েছে। আসরের ভিতরে যাই বলছে, দেখো আমাকের ছেলে কত বড় খারাপ, হ্যাঁ তাড়িয়ে দিলাম তারপরও যায়নি, ওই খড়ের গাদার মধ্যে বসে আছে।
বাবা উঠে এসে আমাকে মারলেন। হরি কথা তেমন বুঝতাম না, জানতাম না। সাধুসঙ্গ কি জিনিস তখন হৃদয় মাঝে জানি না, কিন্তু লালসনরা কি বলে তাই শ্রবণ করে। যদিও বয়সে ছোট, কিন্তু সেদিন একটা হৃদয় মাঝে একটা জাগ্রত চেতনা উদ্বুদ্ধ হলো। গোবিন্দ, যদি কোনোদিন তুমি একটু সময় দাও, যদি কোনোদিন এই পথে তুমি টেনে নাও, এই সমাজের যুব সমাজকে যারা অবহেলিত করছে তাদেরকে তুমি আমাকে একটু কাছে আনি, যেন তোমার কথা তাদের কর্ণকুহরে দিতে পারি, এই সুযোগটা একটু করে দিই। হরি বল হরি বল। এজন্য সেই থেকে চেষ্টা করেছি যুব সমাজকে যদি পারি একটু পরিবর্তন করাতে। ঘৃণা করে নয়, যে আজ বুঝছে না তাকে ভালোবাসা দিয়ে বুঝাতে। ভালোবাসায় পাথরেও ফুল ফোটানো যায়, ভালোবাসা দিয়ে পাথরেও ফুল ফুটানো যায়, কিন্তু ঘৃণা করে কোনোদিন কোনো কিছু করা কি হয় বাবা? ওমা যায় যায় না। তা আজকে আমার সমাজ, আমার জাতি, আমি ধন্য। সনাতনী যুব সমাজ আজ ভাগবতমুখী হচ্ছে। বৃদ্ধদের গলায় যতগুলো তুলসীর মালা না আছে, তার চেয়ে যুবকদের গলায়, যুবতীদের গলায় এখন তুলসীর মালা বেশি দেখা যাচ্ছে। কলেজে ভার্সিটিতে যাচ্ছে, আমি নিজে দেখা। জগন্নাথে, ঢাকা ভার্সিটিতে, জগন্নাথ ভার্সিটিতে আমি নিজে দেখেছি অনেক ছেলে মেয়ে তারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করে তিলক পরে পর্যন্ত যাচ্ছে। এটা আজ থেকে 10 বছর আগে ছিল না। ছিল বলুন কি বাবা? ছিল। এখনো বয়স্ক হয়ে গেছে, মরতে কখনো যেন চলে যাবে, তারপরেও গলায় একটু মালা পরিধান করে না, একটু হরিবাসরে যাবে না। অথচ যুবক ছেলেদের, এই যে বাবারা আমার দাঁড়িয়ে আছে, ওদের ভালো বলি আর মন্দ বলি বলুন তো? আজ থেকে 5 বছর আগে এই ছেলেগুলোকে কখনো ভাগবতে আনা যেত? আসতো? ভাগবত কি ওরা বুঝতোই না। আর এখন কি জানেন? যাত্রা নেই, নাটক সব ওখানে যায় না, সিনেমা দেখতে যায় না। এখন ওদের মনটা এমনভাবে গৌরহরি তৈরি করে দিয়েছে, সে বিল্লমঙ্গল বাবাই আসুক আর গোপীনাথই আসুক, ভাগবতমুখী হচ্ছে। তবে এর চেয়েও আরো একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা কেমন করে একটু আস্বাদন করি। অমৃতস্য পুত্রয়া, প্রত্যেকে অমৃতর পুত্র, যে যেখান থেকে ভগবান থেকে এসেছি, ভগবানের অংশকলা প্রত্যেকটা জীবের মধ্যে আছে। তো আমরা কোথা থেকে এসেছি? ভগবত ধাম থেকে এসেছি, আবার সেখানে যেতে হবে, সেই গোলক। আমরা কিন্তু বেশিরভাগ শ্রাদ্ধে প্রার্থনা করি, স্বর্গ কামনা করি, আর একটা কামনা করি বৈকুণ্ঠ ধাম, নাকি? আপনি শ্রাদ্ধ করেন আর দান ধ্যান যত করেন, স্বর্গটা কিন্তু ভালো কিছু নয়। স্বর্গে গিয়ে আবার ফিরে আসতে হবে। একজন চাকরি করে 35 বছর তার চাকরির বয়স, রিটায়ার্ড হয়ে গেলে তার আবার কিন্তু গৃহে ফিরে আসতে হয়, তাই না? অবসর হয়ে গেলে আসতে হবে না? তদ্রূপ স্বর্গে আপনি যতটুকু পুণ্য সঞ্চয়িত করেছেন, পুণ্য যখন শেষ হয়ে যাবে, স্বর্গের থেকে লাথি দিয়ে বের করে দেবে। কথাটা কি বোঝা যাচ্ছে? রাধে রাধে, বোঝা যাচ্ছে তো? কিন্তু একজন ব্যক্তি স্বর্গ চাই। এ বিশ্ব জগতে না ধনং না জনং না পরিজনং আত্মীয় সুখং চ, আমি পৃথিবীর কিচ্ছু চাই না। এই একজন ব্যক্তি আছে, সে ব্যক্তিকে, সে ব্যক্তি আর কেহ নয়। যদি জগতের মাঝে শুদ্ধ কৃষ্ণ ভক্ত থাকে,
শুদ্ধ কৃষ্ণ ভক্ত জগতের মাঝে স্বর্গ কামনা করে না। তিনি বলে, গোবিন্দ, আমি তোমার চরণে ভিন্ন জগতে আর কিছু চাই না। হরি বল, হরি বল। এই বিশ্ব জগতে আমি তোমার চরণে ভিন্ন আর আমি কিছু চাই না। স্বর্গ দিয়ে আমি কি করব বলো? যে স্বর্গে গেলে তোমার ভজনও করা যায় না, যে স্বর্গ সুখ ভোগ করলে তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে যেতে হয়, আমি ওই স্বর্গ চাই না। আমি নরকে গিয়েও যদি তোমার চরণে পাই, আমি হাসি মুখে ওই নরককে বরণ করে নেব। আমি স্বর্গ চাই না। পঞ্চতত্ত্ব কীর্তন করেছেন একটু আগে, করেছিল তো? পঞ্চতত্ত্বের মধ্যে কি একটা নাম আছে? সেন শিবানন্দ। তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। শিবানন্দ ব্রাহ্মণের ছিল। দরিদ্র। তৎকালীন সময়, আজ থেকে 100 বছর 50 বছর আগে, এত আজকে যাদের টিনের ঘর আছে, এর একজনেরও টিনের ঘর ছিল না। এখন যারা বিল্ডিং করছে, হাতিয়ে দেখুন, এর বাপ ঠাকুরদাদার ঘরে চাল ছিল না, ছন ছিল না। আরে ছনের ঘরও গোলপাতার ঘরে শুয়েছি। কিনা মিথ্যা বলছি বাবা? আচ্ছা বলুন, তৎকালীন সময় মহাপ্রভুর আমলে, তাহলে আজ থেকে আরো 550 বছর আগে আরো দেশের অবস্থা কি দুর্ভিক্ষ ছিল না? অভাব অনটন ছিল না? তো হত দরিদ্র ব্রাহ্মণ শিবানন্দ। ধনের দিকে দারিদ্রতা, কিন্তু অন্তরের দিকে পরিপূর্ণতা। এজন্য ভাবুক বললেন, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়। টাকা, অর্থ, সম্পদ থাকলে তাকে ধনী বলে, ধনী হতে পারে, কিন্তু ভক্ত হওয়া যায় না। টাকা থাকলে ল্যাব তো সুখ কিনা যায়, খাট কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। অর্থ থাকলে জগতে উচ্চ আসন পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। সম্মান আর উচ্চ আসন এক নয়। একজন সন্ত্রাসীকে দাদা বলে, বাবা বলে, দুলাভাই বলে বড় একটা চেয়ার দেয়, ও বাড়ি থেকে ওই যত সময় তাকে মনে মনে বকাবকি করে, ও বাড়ি থেকে যাওয়ার সাথে সাথে তাকে বকাবকি দেয়। আর একজন কৃষ্ণ ভক্ত আসিলে পরে, কিছু না থাকিলেও ঘরে ওই কৃষ্ণ ভক্ত আসার সাথে সাথে বসবার জন্য একটা আসন করে দেয়, করে দে। আবার এক ঘটি জল নিয়ে, একটা থালা নিয়ে, চরণ ধোয়াইয়ে ওই ভক্তকে যথা মর্যাদা দিয়ে পুজো করে ওই চরণামৃত আস্বাদন করিয়া লয়। আচ্ছা বলুন তো বাবা, একজন রাজার সম্মান আর একজন ভক্তের সম্মান কি জগতে এক হতে পারে? একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত কোটি রাজার চেয়েও সম্মানের বিষয়। 1 কোটি রাজা যদি এক জায়গায় করা হয়, সমস্ত রাজার সম্মান যাহা হবে, তাহার চেয়েও শ্রদ্ধা একজন কৃষ্ণ ভক্তর দেওয়া উচিত। রাজা
বিষয়িক জগতে রাজা বিষয়িক জগতের বিষয় চিন্তায় মাতোয়ারা করতে পারে, কিন্তু আমার মুক্তির পথ কখনো খুঁজে দিতে পারবে না। একমাত্র মুক্তির পথটা খুঁজে দিতে পারে যদি জীবনে কোনো বৈষ্ণবের সঙ্গ করা যায়, যদি কোনো বৈষ্ণবের সাথে দেখা হয়। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। যদি কোনোদিন কোনো জীবের ভাগ্যে ঘটে যায়, এই যে যতজন এসেছেন এর মধ্যে কে বৈষ্ণব আমার চিনার কায়দা নেই। হয়তো এই ধামে আজকে কারো না কারো রূপ ধরে পরমপিতা পরমেশ্বরের কোনো অনুচর এখানে এসে বসে থাকতে পারে। পারে না বাবা, ওমা পারে না? তাহলে কোটি রাজা আর একজন কৃষ্ণ ভক্ত, তবু কৃষ্ণ ভক্তের চরণের একটা ধূলিকণা সমজ্ঞান ওই কোটি রাজার মধ্যে সম্মান পাবে না। এই গত পরশুদিন যে লীলাটাকে বলেছিলাম আপনারা জানেন, আমি লীলা বলবো না, শুধু বলছি ভগবান কৃষ্ণ রাজা হয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্ত সুদামার চরণ ধোয়াইয়েছিল। এটার নাম সনাতন ধর্ম, বুঝে দেখুন। ভগবান রাজা হয়েও ভক্তের চরণ ধোয়াইয়েছে। কেন ধোয়াইয়েছে? আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আর এই আমরা সেই সনাতনী জাতি এখন একজন সাধুগুরু বৈষ্ণবকে সেই শ্রদ্ধা, সেই ভক্তি, নিজের গুরুদেবকেও তো নাই, বৈষ্ণবদের প্রতি সেই শ্রদ্ধা ভক্তি এখন নেই। আছে বলুন? কতটা আছে বলুন? নিজের মা বাবাকেই একটা প্রণাম করি না। অনেক সন্তান আছে নিজের মা বাবার সাথে আজকে 6 মাস কথাই বলে না। আছে কি না? ওরে মূর্খ, ওরে দুরাচার, ওরে অসুর। যেদিন ওই মা ওই বাবাটা থাকবে না, সেদিন আর জীবনে মা বলে ডাকার সুযোগ, বাবা বলে ডাকার সুযোগ আর জীবনে পাবি না। 6টা মাস তুই কথা বলছিস না, কার সাথে কথা বলছিস না? এজন্য বলছে ঘরের পাশে আছে দেবতা, ভুলেও একদিন দুয়ার খুলে বলিস নাই কথা। যে সন্তান তার মা বাবার সাথে সুসম্পর্ক রাখতে পারে না, সে কি ভগবানের সাথে সুসম্পর্ক রাখতে পারে? হ্যাঁ, পারবে? যে সন্তান, আমাদের ভজনের 4টি স্তর, স্থূল, প্রবত্ত, সাধক, সিদ্ধি। তা যে স্থূলের গুরু হচ্ছে কে? কে? জোরে হবে। ও মায়েরা ভালো করে জানুন, পুটপাট পুটপাট বন্ধ করে আগে কথাটা শুনুন। প্রত্যেকের মা বাবা আছে, কিন্তু নারীর 2টো মা বাবা। যে গর্ভে ধারণ করলে ঈশ্বর যে জন্ম দিয়েছিল, তার চেয়েও সে যখন দান করে দেয়, পাত্রস্থ করে দেয়, স্বামীর মা বাবাকেই মা বাবা রূপে বরণ করে নিতে হয়। এখানে কথা বলতে তো দোষ তো নেই, না বলবো না? হ্যাঁ, আবার যেন আবার বলেন না যে গোসাইরা নাম ভাগবতের কথা বলার, উনি তো তা বলল না। আমার কথাটা হচ্ছে ভাগবত। আমি গোপীনাথ চেষ্টা করছি, যদি মহাপ্রভু আপনাদের চরণ ধুলি শিরে থাকে, দেখি কিছু ভক্ত ভাগবত তৈরি করা যায় কিনা। আর না হলে ভাগবত শোনার লোক থাকবে না। সমাজের যা পরিস্থিতি, যা চলছে, এতে যদি ভক্ত ভাগবত তৈরি না হয়, এই বক্তা ভাগবতে কাজ হবে না। শুনবে কে?
আগে ভক্ত ভাগবত তৈরি করতে হবে, তারপরে বক্তা ভাগবত। অর্থাৎ দাতা আপনি যত ভালো দাতাই হন, পাত্র যদি ভালো না হয়, ঘি ভালো ভালো ঘোষের ঘি আনবেন, কেরোসিনের পাত্রে রাখলে তা খাওয়া যায় না। তদ্রূপ হরিকথা যত ভালো বলেন, যদি ভক্ত তৈরি না হয় তার কাছে হরিকথা বলা যায় না। হরি বল হরি বল। এই জন্য ভাববেন না যে গলায় মালা নিয়েছি বিধে আমি বড় সাধু হয়ে গেছি। যদি হিংসা থাকে আপনার সাধু নয়। পরিষ্কার আমার কথা, একবারে পরিষ্কার। তো আজকে দেখুন, তো স্থূলের গুরুকে পিতামাতা, পিতামাতার সাথে যদি আমার সম্বন্ধ না হয়, তাহলে প্রবত্তের গুরুর সাথে সম্বন্ধ হবে? হবে কি? আচ্ছা, প্রবত্তের সাথে যদি না হয়, সাধকে হবে? সাধকে না হলে সিদ্ধির তো কোনো কথাই নাই। তাহলে মূলে ভুল স্থূল বিচারে, যদি মূলে ভুল করো তাহলে স্থূল বিচারে তারে না চিনিতে পারে বৈধি অঙ্গ জানা। আগের কাজে বাস পড়িলে হবি শ্বাসে দিন কানা, শ্বাসে দিনার দিনে 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 করতে হবে আনাগোনা। আগে কর গে উপাসনা। উপাসনা ঠিক না হলে সহজ মানুষ কেউ পাবি না। সহজ মানুষকে জানেন? গৌর হরি সহজ মানুষ বলা হলেন কেন? তিনি তো ভগবান, ওই মানুষের রূপে এসেছে, তাই তাকে সহজ মানুষ বলা হয়েছে। যে বিনামূল্যে হরিনাম বিতরণ করেছে, তাই তাকে সহজ কথাটাও উপলব্ধি করা হয়েছে। তাই আজ দরিদ্র পরিবারে জন্ম, ভিক্ষা, হরিনাম দিয়ে ভিক্ষা, কিছু দিতে হবে। এই যে গুরুদেব বাড়ি আসলেন, বড় ইলিশ মাছ 2500 টাকা কিলো, যেটা সেইটা আনবেন, কাতল মাছ আনবেন, খাওয়াবেন। গুরুদেব আসলেন আর বললেন, বাবা তোর বোনের বিয়া তো 4 ভরি স্বর্ণ দিতে হবে, আর টাকা 6 লাখ দিতে হবে, আর যৌতুকাদি ফার্নিচারটা দিতে হবে। তাই তোরা ছাড়া বলতো কে দেবে? তুই একটু ভালো আছিস, তুই একটা কাজ করিস, তুই একটা জিনিস দিয়ে দিস। কি এরকম আছে কি না? এখন ইনি কি গুরু না ব্যবসায়ী? অর্থাৎ সন্তান জন্ম দিলে ওই সন্তানটা জন্ম দেওয়ার আগে তাকে প্রতিপালন করার যোগ্যতা যে পিতার নাই, তার সন্তান জন্ম দেওয়া উচিত নয়। পরের উপর নির্ভর করে সন্তান জন্ম দেওয়া যায় না। প্রেমের সন্তান আর কামের সন্তান, যার জন্য আমি প্রেমের সন্তানের কাছে টাকা আনছি, ও কিন্তু আমার প্রেমের সন্তান, কামনার জগতের সন্তান নয়। তো প্রেমের টাকা এনে কামনার জগতে প্রবেশ করালে পাপ ছাড়া পুণ্য হয় না। তবে গুরুকে নেবে না, না দিতে হবে। সেটা কি? ওই অর্থটা যেন ভগবানের সেবায় ব্যয় হয়, সাধুগুরু বৈষ্ণবের সেবায় ব্যয় হয়। তো পেতে চাস তো দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে ধায়। গুরুদেবেরও শিষ্য বাড়ি খেতে হলে একটু হরি নাম অন্তত করে খেতে হবে। রাধে রাধে। এই যে আপনারা তো এক জায়গায় বৈষ্ণব সবাই গেলে পরে মায়েরা ড্রেস দিয়ে শাড়ি পরে যান, আর খালি গ্রাম বইরে ঘুরিয়ে বেড়ান, আত্মীয় পাতান, আর ওই বৈষ্ণব সেবার রান্নার ওখানে 1 গ্লাস জলও আনতে যান না, খালি বান্ধবী পাতান। বৈষ্ণব সেবায় গেলে যতটুকু পারেন একটু কর্ম করে খেতে হবে। বিনা কর্মে খেতে হলে ঋণী হতে হয়। এজন্য কেমন কর্ম? আপনার প্রতিটা বৈষ্ণব সেবা ধর্মীয় অনুষ্ঠানে যেতে হলে আপনি যতটুকু পারেন একটু ঝাড় দিন, একটা পাতা একটা ভক্তের সম্মুখে দিন, একটু জল এগিয়ে দিন, ওই রান্নার কাছে গিয়ে একটা লাকড়ি ঠেলে দিন, ওই রান্নাটা একটু আগিয়ে দিন। কি কর্ম করা উচিত কিনা? সনাতন ধর্মে শ্রীমদ্ ভগবদ গীতায় কর্মযোগ আছে কিনা? পাইলেই খাওয়া যাবে না। আজকাল কিছু নামযজ্ঞ হলে পরে কি করে জানেন? নামযজ্ঞের বাড়িতে তো রান্না অহরহ চলে, ওই আশেপাশের লোক অনেক আছে, নাম শুনবে না, ও বাড়িতে বসে নাম শুনবে না একবার, ওই 2 ঘন্টাও নাম শুনবে না। দেখবেন যখন খাওয়ার সময় হবে, খাবে তো আবার টিফিন করির বাটি বইরে বাড়িতে নিয়ে রাখবে, রাত্রের যাতে রান্না না লাগে। আছে না?
এইটা একেবারে পাপের কাজ। আমি বলবো আজকে আজকে দুটো না বলে যাব না, বলবো না বাবারা, কি বলো? আবার কেউ কেউ ব্যথা পাচ্ছ না তো? মা ব্যথা পাও নাকি? আবার না পাইলেও তো বলবার পারবা না। ওই যে কটা বাটি ভরা লোক তারা তো ভাবতেছে যে আমি যে বাটি ভরি বাবা জানলো কেমনি। আর বিভিন্ন জায়গায় যাই তো, কি বিষ্ণুবাবু এরকম করে না? তো এইবার দেখেন গাই কিন্তু আজকে আপনার উপরেই যাবে। তো এইবার দেখুন, অন্তত নামযজ্ঞের আসরে 12 বারই ভিক্ষা করে আনা হয় না, কালেকশন করে আনা হয় না? ওই অন্নটা আমার গ্রহণ করতে হলে কিসের জন্য তারা ভিক্ষা করে? কিসের জন্য? নামযজ্ঞের জন্য, বৈষ্ণব সেবার জন্য। তা আপনার ওই অন্ন খেতে হলে একমাত্র বেদিগ্রস্ত ব্যক্তি ভিন্ন সুস্থ শরীরে ওইখানে প্রসাদটা পেতে হলে অন্তত 2 ঘন্টা নাম শোনার দরকার আছে। খেতে কোনো নিষেধ নেই, আপনি খাবেন। আরে প্রসাদটা তো ভগবান কৃপা করেছে আপনাকে দেওয়ার জন্যই, কিন্তু আপনি একটু ভগবানের নামটা শ্রবণ করে আস্বাদন করুন। 2 ঘন্টা নাম শ্রবণ করে আপনি আহার গ্রহণ করুন, তাতে 2টো কৃপা হবে। ওই নামের কৃপা হবে, প্রসাদের কৃপা হবে। আর যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিতে পারেন তাহলে বৈষ্ণবেরও কৃপা হয়ে যাবে। হরি বল হরি বল। মহাপ্রভু কিন্তু চালাক কম না, শুধু নাম দিলেই তো পারতো। খাবারের ব্যবস্থা করছে কেন জানেন? না লোভ না, মহাপ্রভুর কৃপা। এটা লোভ না বাবা। লোভের কথা বললে যদি কেউ বলে লোভে খেতে আসে, আমি বলবো মিথ্যা কথা। কারণ এমন এমন ছেলে আছে ডেলি সে 5,000 টাকা 10,000 টাকা ইনকাম করতে পারে, সে মাংস বিরিয়ানি পোলাও খেতে পারে, কিন্তু তা ছেড়ে এসে একটু খিচুড়ি প্রসাদের জন্য এসে প্লেটটা ধরে দাঁড়িয়ে থাকে। ওরা খাবার লোভে আসে না, ওটা ওকে প্রসাদে করুণা করে টেনে আনে, প্রসাদে করুণা করে টেনে আনে। তাহলে সনাতন ধর্মের নীতিটা কেমন দেখুন। নাম করবে, খাবারের ব্যবস্থা করা আছে, প্রসাদের কৃপা হবে, আবার নামের কৃপা হবে। আর ওই আসরে আপনি যখন নাম শুনবেন, নামে বিভোর হয়ে যখন ওই ভক্তের চরণধুলি অঙ্গে মাখবেন, তখন ভক্তের কৃপাও আপনার অঙ্গে লেগে যাবে। তাহলে কি 1-এর মধ্যে 3। রাধে রাধে। 1-এর মধ্যে কত? কায়দা আছে না বাবা? একটু সত্যি কথা বলেন, এইটি কি কখনো ভাবছেন? হ্যাঁ, এইটা আমরা অনেকেই ভাবি নাই, আমিও আগে ভাবি নাই। হ্যাঁ, এটা সনাতন ধর্ম, কায়দা না থেকে পারে। তাহলে দেখুন 1-এর মধ্যে 3 লুকায়িত আছে। 1-এর মধ্যে 3। এই যে বসেছেন, যত বড় কামিক চিত্ত ব্যক্তি হোক, যদি এই হরি কথা এক চিত্তে শ্রবণ করে, তার কাম জ্বালা এই যতটুক সময় বসে থাকবে এতটুক সময় তার কামনা থাকবে না, থাকবে না, থাকবে না। চ্যালেঞ্জ করে বলতে। তাই আজ ভালো করে আস্বাদন করি, একটু লীলায়ও যাই। কারণ লীলাটা উপস্থাপনা না করলে বলবে না যে কিছু বলে নাই। আজকে সেন সেবানন্দ 3 পুত্রকে 3 জোড়া করতাল ধরিয়ে দিয়েছে। বাবা, কারো বাড়ি থেকে কিছু আনতে হলে আমার তো কিছু দেওয়ার মতো কিছু নেই, তবে আমরা এমন একটা জিনিস দেব ভক্তকে যে যাদের এহকাল পরকালে কোনো কালে না হারাতে হয়। হরি বল হরি বল। সেটা কি? করতাল ধরিয়ে বলছে যাও নগরে একটু হরিনাম করে, কিছু হরিনাম করবে, তারপরে যা কিছু দেবে তাই এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো। আচ্ছা বলুন তো, নাম এহকালেও প্রয়োজন? নাম প্রয়োজন আছে কি না? যে ধর্মের লোক হোক তারই সেই ধর্মের নাম প্রয়োজন আছে না? আছে কি না?
ইসলাম ধর্মের লোক, তার ধর্মের যে নাম সেইটা তার প্রয়োজন, তার কলেমা প্রয়োজন। আমি সনাতনী, আমার হরিনাম প্রয়োজন। ওই খ্রিস্টান ধর্মে তাদের নাম আছে না, বৌদ্ধ ধর্মে আছে না। পৃথিবীতে নাম প্রয়োজন নাই। ওই যে একজন বলে যে কি জানো, আবার বলে যারা ধর্ম মানে না তাদের কি বলে, কে বলছে নাস্তিক। এই পৃথিবীতে নাস্তিক বলতে আমি, নাস্তিক ছাড়া কোনো কেউ না, নাস্তিক কি নাই, আমি নাস্তিক ছাড়া। কারণ আমি মুখে যা বলি কাজে তা করি না, তাহলে আমি নাস্তিক। আর যাদের আমরা নাস্তিক বলছি ওরা একটাই বিশ্বাসী, ওরা শক্তিতে বিশ্বাসী, কর্মে বিশ্বাসী। আমাদের মতো এইরকম ধর্মীয় ধূপকাঠি না জ্বালালে পরেও ওরা একজনকে বিশ্বাস করে। কিন্তু আমরা যে ছলনাময়ী সাধু সাজি যদি শয়তানি করি, ধর্মের লিবাস পরে যদি বন্ডামি করি, তাহলে কিরা নাস্তিক কি আমি নাও? এ কথা বলেন না কেন? তাহলে বড় নাস্তিক, বড় বেঈমান কারা? আমরা। কারণ লিবাস দাঁড়িয়ে ধর্মকে, আমি অমুক ধর্মের লোক কিন্তু ধর্ম মানি না। আর যে দেশে নাস্তিকের বাস, যাইয়ে দেখেন তারা মিথ্যা কথা বলে না। তাদের দেশে ধর্ষণ মামলা নাই, তাদের দেশে একজনকে পুড়িয়ে মারা নাই, জীবন্ত পুড়িয়ে মারা হয় না, একজনকে হত্যা করা হয় না। আর আমাদের এই বাংলাদেশে এত ধার্মিক, এত সনাতনীদের মন্দির আর নামযজ্ঞ বাইরে গেছে, ইসলাম ধর্মের মসজিদ মাদ্রাসা বাইরে গেছে। এই সনাতন ধর্মের নামযজ্ঞ এখন যা হচ্ছে, এত গণ নামযজ্ঞ ছিল না, ছিল না কি বলুন? তো যে দেশে এত ধার্মিকের বাস, সেই দেশে আবার তাজা মানুষ পুরাই মারে, ছোট ছোট শিশু মেয়েদেরকে ধর্ষণ করে, তাইলে এইগুলো ধার্মিক না বন্ড? এইবার আসতে কনকে তো এখন জোরে শক্তি হয় না। আবার ওই পাশের তে কয় যে আমরাও তো আবার কইরে বসতে পারি, এই জন্য জোরে কই না। কথাটা একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যে কথাটা বলছি। যদি এত ধার্মিক হই, ধর্ম করে যদি এত যুদ্ধ করতে থাকি, তো ধার্মিক কি করে ধার্মিকেরা আমরা ধর্মের নামে একজন মানুষকে পোড়াতে পারি? বলুন, বিবেকের কাছে প্রশ্ন করুন। এ কথা বললেই গোপীনাথ ভালো না, গোপীনাথ ভাগবতের কথা বলে না, এটা ভাগবতের কথা না। ভাগবতে কি শিক্ষা দিলেন? প্রেম ভক্তি শিক্ষা দিয়েছেন। যার প্রেম আছে, যার ভক্তি আছে, সে কোনোদিন কাউকে হত্যা করতে পারে না, অন্যের প্রতি অন্যায় করতে পারে না, বিরুদ্ধ তাকে কোনো নির্যাতন করতে পারে না। আস্তে সামনে বসে কথা বলবেন না। যদি কোনো ব্যক্তি আসে তাকে বসতে দিবেন, কিন্তু কথা বলবেন না। সামনে নড়াচড়া করলে দৃষ্টি নষ্ট হয়ে যায়। তাহলে বলুন, এটাকে আমরা ধার্মিক না ধর্মের নামে ভণ্ডামি করছি? অধিকাংশ শতকরা, যদি আমি বলি বাংলাদেশে ধর্ম নিয়ে, বাংলার বুকে যত ধর্ম নিয়ে আমাদের চলছে, এই যুদ্ধ চলছে এবং ধর্ম নিয়ে যত বাড়াবাড়ি চলছে, প্রকৃত পক্ষে যদি এর অর্ধেক কয়টা আমরা ধার্মিক হতাম, তাহলে এই বাংলাদেশে কোনোদিন মারামারি দ্বন্দ্ব হতো না, কারোর হাতে কেউ খুন হতো না, তাহলে আমরা কি করছি? যে জাতি আসুক, আমি মানব জাতির কথা বলছি, আমি কোনো ধর্মের কথা বলছি না। মানব জাতি যদি সৎ প্রকৃত ধর্ম পালন করত, তার হাতে অন্য একটা মানুষ কোনোদিন খুন হতে পারে না। তাহলে এই মানুষরূপী জানোয়ারগুলো থেকে নিজেকে রক্ষা করার দায়িত্ব ওইটা ভগবান না আপনার হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, বিবেক দিয়েছে, বৈরাগ্য দিয়েছে। আপনি ঘরে বসে থেকে শুধু ধর্মের মালা জপলে আপনার বাবাকে কেউ রক্ষা করে দেবে না। ভগবান কি না দিয়েছে আপনাকে? আপনার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যায় যেখানে আছে তার প্রতিবাদ করতে হবে, তবে আপনি ধার্মিক হতে পারবেন, না হলে নয়। যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারেন, ভগবান কৃষ্ণ অর্জুনকে কেন যুদ্ধ করার নির্দেশ দিলেন?
ভুলে গেছেন গীতা? গীতা খালি শুধু বাংলাদেশে গীতা স্কুল, গীতা স্কুল, গীতা স্কুল। ওই রকম গীতা স্কুল নিয়ে নাচলে কাজ হবে না। গীতায় যা বলছে সেটাকে প্রস্ফুটিত করে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে জাগ্রত করে দিতে হবে, তবে যদি গীতা পাঠ করা সার্থক হয়, তবে যদি গীতা স্কুল সার্থক হয়। রাগ করছেন নাকি? এই জন্য সত্যের পথে, আর যেখানে সত্য সেখানে সনাতন। আর আপনি সত্যকে যদি আঁকড়ে ধরতে পারেন, আপনি সেদিন একজন মানুষ হবেন, না হলে আপনি নরপশু। আপনি যত ধর্ম পূজা, পাল, দাম, যজ্ঞ, বাড়িতে বৈষ্ণব সেবা 15 দিন পর পর দেন, যদি আপনার দ্বারা জাতির, সমাজের, ধর্মের কোনো কাজে না লাগে, তাহলে আপনি নরপশু। এইবার করতাল দিয়ে বাজিয়ে হরিনাম করছে। তো নগরে যখন হরিনাম করতে গিয়েছে, 3 পুত্র গিয়েছে। তো আমাদের মধ্যে দেখবেন, যদি একটা ছেলে ভক্তিপথে যায়, অন্য ধর্মের লোকেরা, আমার পার্শ্ববর্তী যে মুসলমান বাবারা যারা আছে, দেখবেন তাদের ছেলে পেলে যদি একটু অন্যায়ও করে, তারপরে মসজিদে গেলে পরে সবাই আদর করে মসজিদে তাকে টেনে নেয়। কি নেয় কি না? ছিপারাটা হাতে দিয়ে তারা করে। আর এই সনাতনী জাতি, ওর বাবা কি করছে, ওরে কয়ে ও আর বাবা সেদিনে এত কিছু করি বেড়েছে, ও আবার সাধু হয়েছে। এইরকম কিছু শয়তান আছে কিনা? টাটকা শয়তান। এটা হলো টাটকা শয়তান, সনাতন ধর্মের প্যারালাইসিস পয়জন। একটা সন্তান যদি ভজনের পথে আসে, তাকে 2 হাতে পাশরিয়ে ভজনের পথে টেনে আনতে হবে, সৎ পথ অবলম্বন করাতে হবে। জৈবনে কুচরিত্রপানা এত সাধু যত কটা আছেন না, এত সাধু একজনও না। জৈবনের প্রভাব খাটবেই দেহে, শরীর তার নিয়ম পালন করবে। কি বাবা বলুন? একটু বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমি একেবারে সাদ্দাসতী? তাহলে আমি যদি সাদ্দাসতী না হই, ওই যৌবন বয়সটা যখন আমরা পার করে আসছি, আর একটা যৌবনবতী ছেলে, একটা ভুল থাকতেই পারে, কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে ওই ভুলটাকে মার্জনা করে, তাকে জ্ঞানের প্রদীপ প্রজ্বালিত করে, প্রেমালিঙ্গন দিয়ে তাকে সৎপথে টেনে আনা। তাকে ঘৃণা করা নয়, তাকে হিংসা করা নয়, ভালোবেসে কাছে টেনে আনতে হবে। কি মায়েরা আবার কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে আমাদের কর্তব্য কি? এটা কর্তব্য নয়? নারী পুরুষ সবার ভুল একজনের হতে পারে, ভুলটা নিয়ে সমালোচনা না করে তাকে সৎপথে টেনে আনা, এটাই একটা ধর্ম নাকি? রাধে রাধে। আমাদের আবার একটা জাতিগত দোষ আছে। জাতিগত দোষ বোঝেন তো? 10টা কলেজের ছাত্র এক হোস্টেলে এক রুমে থাকতে পারে, কিন্তু আমাদের 5 জন সাধু এক রুমে থাকতে পারে না। বলুন পারে? সাধুগো 2টে শিং আছে, আপনার আছে নাকি? আবার থাকলেও এই শিং 2টে সাধারণ চোখে দেখা যাবে না, চশমা লাগাইলেও দেখতে পারবেন না। এই শিং 2টা কি জানেন? একটা হিংসা আর একটা নিন্দা। বলো না গো রাধে রাধে। তাহলে 2টো শিং কি? একটা হিংসা আর একটা নিন্দা। এই 2টা শিং যত সময় না কর্তন করা হবে, তত সময় পর্যন্ত আমি সাধু নই। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তা আমাদের সমাজের এই সাধুরাও কিন্তু 5 জন এক বিছানায় ঘুমাইতে কেন পারি না জানেন? ওই যে আসছে, তুমি কার গুরুদেব? তোমার গুরুদেব কে? অমুক। তুমি সহজিয়া, তুমি এখানে বসবে না। এই তোমার গুরুদেবকে? আমি অমুক জায়গা। এই তুমি তো শিব মন্ত্রে দীক্ষিত, আরে এখানে তো তোমার কোনো অধিকারই নাই। আর এক গুরু বাবার বেরোইছে ব্যবসাটা জোরজাত করার জন্য, উনি নিজে নেছে শিব মন্ত্র। তো একজন গেছে, বাবা আমি দীক্ষা নেব। কি মন্ত্র দীক্ষা নেবা? আমি কৃষ্ণ মন্ত্র। আরে আমি সব মন্ত্র দেই।
এই একটা টিম বেরিয়েছে, ওরা কৃষ্ণ মন্ত্র দেয়, শিব মন্ত্র দেয়, কালী মন্ত্র দেয়, ওরা সব দেয়। ওদের যে বাবা কয়টা তা আমি জানি না। আপনি বলুন তো, যে কৃষ্ণ মন্ত্র নিয়েছে সে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবে, যে শিব মন্ত্র নিয়েছে সে শিব মন্ত্রে দীক্ষা দেবে, যে গণেশ মন্ত্র নিয়েছে সে গণেশ মন্ত্র দীক্ষা দেবে, যে সৌর মন্ত্র মানে সূর্য মন্ত্রে দীক্ষিত সে সূর্য মন্ত্রে দীক্ষা দেবে। কিন্তু একজন দীক্ষা নিলাম শিব মন্ত্রে, সে আবার কি করে কৃষ্ণ মন্ত্র দেয় আমি এটা বুঝি। এই যে যে ব্যবসাবৃত্ত মনুষ্যত্ব এবং সংগঠনকে রক্ষা করার জন্য এই ব্যবসাটাকে যতদিন আমরা মানুষকে ঠকানো না বলবো, ওনারা কি আইন করছে, কয়ে বাইনেতি দোকানে তো হলুদ মরিচ লবণ সবই থাকে। ও তাহলে এইটা তুমি বাইনেতি দোকানের সাথেই অপ্রাকৃত লীলাটাকে তুমি গণ্য করছো, তাহলে তুমি তো বেশ্যাবৃত্ত জীবন, তুমি তো সাধু নয়। যে ধর্মটাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে তার বেশ্যাবৃত্ত জীবন। পতিতা যেমন টাকার বিনিময়ে তার দেহটা বিতরণ করে, তুমি তেমন ধর্মটাকে তোমার স্বার্থের বিনিময়ে ব্যবহার করছো। তাহলে পতিতার তুমি কখনো আলাদা কিছু নয়। কি রাগ করছে নাকি বাবারা? হ্যাঁ, একটু করা হয়ে গেছে কথাটা না, একটু করা হয়ে গেছে না, কুরামিন হয়ে গেছে। আরে কুরামিন দিলাম, বাসস বাস মরস মর। আর এই কর্ণপাড়া ভগবান কবে আনবে কি না আনবে আর জানি না, নাও তার আনতে পারে। তো যদি না মানে যেটা দিয়ে যাবে এটা যাতে 12 বছর থাকে। কি বাবা, তো এইবার যখন নাম করছে তো এই কিছু ওই যে ওই রকম তো আছে নিন্দাকারী, সাধু নিন্দাকারী, ভক্ত নিন্দাকারী। একটা ভক্ত গঠন করতে হলে যে কত কষ্ট, কিন্তু সাধনা করে বিশ্বাসটাকে জন্মাতে অনেক কষ্ট, আর বিশ্বাসটা ভাঙতে মাত্র 1 মিনিট। কি বাবা, বিশ্বাসটা গড়তে অনেক সময় লাগে, অনেক সময়ের প্রয়োজন। তো এইবার যখনই কিছু দুষ্ট বুদ্ধির লোক বলছে অধিকার, তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম শিবানন্দ। ও ওটাও ভিক্ষা করে খেয়ে জীবনটাকে কাটিয়েছে, আবার তোদেরও ভিক্ষা করা শিখিয়েছে। হ্যাঁ, তোরা কোনো কাজ করে খেতে পারিস না, শুধু হরে কৃষ্ণ বলে শুধু ভিক্ষা করে খাস। এগুলো বন্ধ করে কাজ করে খা, আলসের দল। জানেন তো, যারা ভাবেন আশ্রমে গেলে বুঝি বসে বসে খাওয়া যায়, আশ্রমে কাজ নেই, এটা যারা মনে করেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। 5টা সংসারে যে কাজ আছে তার চেয়ে ডাবল কাজ হচ্ছে একটা আশ্রমে। আশ্রমে 15টা দিন থেকে আসবেন, আশ্রমবাসীরা 3 বার 3 মুঠো ভাত খেতে পায় না। প্রত্যেকটা আশ্রমে 3 বার 3 মুঠো। যারা প্রকৃত আশ্রমবাসী, আর যারা ব্যবসায় তাদের কথা আলাদা। 3 মুঠো ভাত খেতে পারে না, তারা তো কর্ম করেই সারতে পারে না, খাবে কখন? এমনও দিন যায় তারা রান্না করে বসেছে, 10 জন ভক্ত আসছে, হঠাৎ করে এসে পড়ছে রান্না ভাতের উপর, কিন্তু তারা ওই অন্নটাকে ভক্তের সম্মুখে দিয়ে তারা ওই বেলাটাই না খেয়ে কাটিয়ে দেয়। জানেন, অভুক্ত অবস্থায় থেকেও তারা পরের মুখে একটু হাসি ফুটাবার জন্য চেষ্টা করে। এহেন ভাবে শুদ্ধ কৃষ্ণ ভক্ত চলে, তবু নিজের সুখটাকে চাই না। জানেন, বৃন্দাবনের মাঝে আমার নিজের চোখের দেখা সাধু কারে বলে, এই ছেলেটা ছিল। ড্রেনের নোংরা আসছে, নোংরাটা আটকে গিয়েছে। মুরারি মোহন থেকে ওই পাশ দিয়ে যমুনার দিকে ড্রেন, নোংরা আসছে, মলমূত্র আসছে, তো এই মলমূত্রগুলো আটকে গিয়েছে। একজন সাধু বাবা, গায়ে মাংস নেই, আমরা তো খেয়ে তাগরটুকু তাজা মোটা হয়েছি, তার গায়ে মাংস নেই। চেহারাটা দেখলে মনে হয় না যে সে কিছু খায়।
শুধু তার মুখের বুলি, জয় গুরু জয় গুরু জয় গুরুর জয়। হরে কৃষ্ণ বলে না, শুধু বলে জয় গুরু জয় গুরু জয় গুরুর জয়। আমি যমুনার পাড়ে যাচ্ছি, দেখতে পেলাম 2 হাত দিয়ে নোংরাগুলো তুলে তুলে পরিষ্কার করে দিচ্ছে ড্রেনটা। আমি জিজ্ঞাসা করেছি একজনের কাছে, কে? শুনলাম ওখানে ভান্ডারা দেয়। তো ভান্ডারা দেয়, তাই আমি প্রসাদ পাবো ওনার হাতে। প্রসাদ পেয়ে পরে ওনার রুমে একটু গিয়েছি, গিয়ে দেখি সেটেরা চাল ডাল দিয়ে রেখেছে, ইঁদুরে খাচ্ছে, বাদুরে খাচ্ছে, যার যার মতো খাচ্ছে। উনি একটা পাতলা কম্বল ওইটা মেঝেতে পেতে ওইখানে একটা জপমালা, আর কিচ্ছু নেই, একটা বিগ্রহ নেই। ওই অবস্থায় উনি প্রতিনিয়ত রান্না করে যা হয় তাই দিচ্ছে, অফুরন্ত ভক্ত সেবা দিচ্ছে। আর তার একটাই বলি, জয় গুরু জয় গুরু জয় গুরুর জয়। প্রসাদ তো তোমাকে দেওয়া ছিল না, আমি নিজে প্রসাদ পেয়ে এসেছি। সাধু কাকে বলে? যে এত বড় ঘৃণা পরিত্যাগ করে একমাত্র ভক্ত সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছে, মানবের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। আর আমার দ্বারা আমি কি কোনো মানুষের ভগবানকে জীবনে দেখতে পাইনি, কিন্তু গীতার আলোকে গীতায় বলেছে প্রতিটা জীবের মাঝে পরমাত্মা রূপে আমি বিরাজ করছি। তাহলে আমি যদি ওই মূর্তির সেবা করছি, মূর্তিমান মাটির মূর্তির সেবা করছি, কিন্তু জ্যান্ত ভগবান সম্মুখে ঘুরে বেড়ায়, আমি কোনো মানুষকে ভালোবাসতে পারি না। বলুন তো আমি কি সাধু হতে পেরেছি? সাধু নিন্দা, সাধু চর্চা কত করি। তো আজকে শিবানন্দর ছেলেরা এমনভাবে ওদেরকে আঘাত দেওয়া কথা বলেছে, অপমান করেছে। বাচ্চা ছেলে তো, ওরা সয়ে নিতে পারেনি। ওরা আর কারো বাড়ি ভিক্ষা না করে ছুটে চলে এসেছে। বাবাও আজকে ভিক্ষায় তেমন কিছু পায়নি। এসে ছেলেরা দূরে দাঁড়িয়েছে, বদনখানা মলিনী করে ডাকছে, বাবা বড় ছেলেকে ডাকিছে, এদিকায়। এসছে, কথা বলছেন। এ কি কথা বলছিস না কেন তোরা? না, কথা বলবো কি করে? তুমি এত স্বার্থপর কেন? তুমি আমাদের কোনো কর্ম না শিখিয়ে পরের বাড়ি ভিক্ষা শিখাচ্ছ কেন? তুমি আমাদের, তোমার এটা স্বার্থ কি? কোন স্বার্থের বিনিময়ে তুমি আমাদেরকে পরের বাড়ি ভিক্ষা করতে শিখিয়েছো বলো বাবা? শিবানন্দ ভূমিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। কি, যে ছেলে আমার সম্মুখে কোনোদিন কোনো কথা বলেনি, সেই ছেলে আমার মুখে মুখে তর্ক করছে, নিশ্চয়ই কোনো কুসঙ্গ পেয়েছে, নিশ্চয় আজ কোনো ভালো সঙ্গ পায়নি। যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। বাবা এ কি এরকম করে কথা বলতে? না না বাবা, তুমি বলো তোমার কোন স্বার্থের জন্য তুমি আমাদেরকে করতালবাজি হরিনাম করা শিখিয়েছো? আমাদের কোনো হাতের কাজ শিখাতে পারতে না? শিবানন্দ বলছে, বাবা এ কি? সত্য করে বলতো, তোদের মুখেতে এমন কথা কোনোদিন শুনিনি, আজকে তুই কেন এরকম কথা বলছিস? একটু ভালো করে বলতো বাবা। না, আজকে তোমার বলতেই হবে, আমরা 3 ভাই আর কোনোদিন ভিক্ষায় যাব না। বাবা তোদের নিয়ে বড় আশা করেছিলাম। আমি জীবনে ভেবেছিলাম আজ না হোক কাল, কাল না হোক পশু, একদিন তো এই মায়ার জগৎ ছেড়ে আমার চলে যেতে হবে।
আমি তো চিরদিন থাকতে পারবো না। আমি ভেবেছিলাম আমি চলে যাওয়ার পরে আমার এই রাধা মাধবের দায়িত্ব কার কাছে দেব। তবু তোরা তিনটি পুত্র, আমি চলে গেলেও তোরা আমার রাধা মাধবের সেবা করতে পারবি। হরি বল হরি বল। হলো না, হলো না আমার জীবনে, আর হলো না রাধা মাধবের সেবা। কারণ আমি যে তোদের দ্বারা করাবো সেটা আমি ব্যর্থ হয়ে গেলাম। ও তুই না বললি, তুই না বলেছিস যে আমার কোন সাধ্য? একটিবার শোন, আমার স্বার্থের জন্যই তোদের হরিনাম শিক্ষা দিয়েছি। এ জগতে স্বার্থ ছাড়া কেউ কাউকে কিছু দেয় না রে। আমার স্বার্থটা কি জানিস? পুত্র হলে দুঃখ যায় শাস্ত্রেরই লিখো, যদি কারো বংশে একটা সৎপুত্র জন্মায়, সৎপুত্রের দ্বারা পিতা মুক্তি পেয়ে ভগবানের চরণে যায়। আমার বড় আশা ছিল তোরা বড় হবি, হরি নাম করবি। আর যখন আমার জীবনে বেলা অবসানে ঘটে আসবে, যখন পৃথিবীর মায়া ত্যাগ করে আমি রওনা দেব, আমার স্বার্থ শুধু এতটুকু, আমার প্রাণ পাখি যখন চলে যাবে, সেদিন পুত্র হয়ে তোদের কাছে আমার মিনতি যে তোরা একটু কর্ণে মধুমাখা হরি নাম শোনাবি। হলো না, আমি তোদের হরি নাম শিক্ষা দিয়েছিলাম এ কারণে, সেদিন আমার হৃদয় লগন ঘনিয়ে আসবে, আসিবে, সেদিন আমায় ওরে আমার কর্ণে কৃষ্ণ ওরে নাম শুনাবে, সেদিন আমার কর্ণে কৃষ্ণ নাম শোনাবে। ওগো আমার কর্ণে কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাবে, কর্ণে কৃষ্ণ নাম শোনাবে। ওরে যেদিন আমার যাব ওরে আমার যাবার সময় হবে, সেদিন আমার কর্ণে কৃষ্ণ নাম শোনাবে, যেদিন আমার যাব নিতাই গৌর হরি বল হরি বল। আমার যাবার
কৃষ্ণ এ নাম শোনাবে। সেদিন জীবের হরি নাম বিনে হরি নাম বিনে আর গতি নাই রে। সেদিন আমার কর্ণে কৃষ্ণ নাম শোনাবে। যেদিন নামবি নামবে না কোন গতি নাই রে। সেদিন আমার করণে কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম শোনাবে। এই নাম শোনাবে। ও বাবা, এই নাম শুধু শিবানন্দের নয়, আমাদের প্রতিটা জীবনে, প্রতিটা জীবের জীবনে মধুমাখা হরি নাম ছাড়া আর কোনো গতি নেই। যদি কোনো পিতা মাতা তার একটা সন্তানকে একটু কৃষ্ণ নাম শিক্ষা দিতে পারে, একটু ভক্তি জীবন শিক্ষা দিতে পারে, প্রহ্লাদের বাবা হিরণ্যকশ্যপ অসুর রাজ হয়েও, অসুর কুলে জন্মগ্রহণ করেও পুত্রকে ভক্ত করে তার ভগবানের চরণ পেল। আমরাও যদি আমার সন্তানকে ভক্তি জীবনে গঠন করাতে পারি, আমার সন্তানদের যদি একটু হরিনাম শিক্ষা দিতে পারি, সেদিন তারাই আমাকে নাম শোনাইবে। সেদিনে তারাই আমাকে নাম শোনাবে। ওরে যেদিন আমার যাবার সময় হবে, সেদিন ওই পুত্র কন্যায় আমার নাম শোনাইবে। যেদিন আমার যাবার সময় হবে, সেদিন আমায় নাম শোনাবে। বলুন, পুত্র কন্যা টাকা পয়সা যাহা কিছু থাকুক না কেন, সেদিন কোনো কিছু কাজে লাগবে? লাগবে বাবা? কিছু যাবে না। কোটিপতি হন, কোটিপতি হন, খালি হাতে সেদিনে যেতে হবে। কোটি টাকার মালিক হন, কিচ্ছু আসে যায় না, খালি হাতে যেতে হবে। শুধু সাথের সাথী একটু হরিনাম। তাহলে আমাদের প্রতিটা জীবের, প্রতিটা সংসারে কৃষ্ণমুখী না হলে যে সাথের সম্বলে নিয়ে যেতে পারবো না। প্রতিটা সন্তানকে সততা, ন্যায়পরায়ণতা এবং হরিনাম আশ্রিত একান্ত করা দরকার। দরকার আছে কি না? হ্যাঁ, তা আমরা কি করছি? আমরা কতটুকু করছি? একজন ঘোষ মহাশয় প্রশ্ন করছে, দান গোপীনাথ মহারাজ হলেন কি করে? এর দিতে হবে সমাধান। তাকে যদি প্রশ্ন করা হয়, তুমিও মানুষ আমিও মানুষ, তুমি ঘোষ হইলে কেমনে? বললেন, পুত্র কন্যা টাকা পয়সা যাহা কিছু থাকুক না কেন, সেদিন কোনো কিছু কাজে লাগবে? লাগবে বাবা? কিছু যাবে না। কোটিপতি হন, কোটিপতি হন, খালি হাতে যেতে হবে। সেদিন তারাই আমাকে নাম শোনাইবে।
জাতিতে ঘোষ, ওই জায়গায় একটু শয়তানির দোষ, সব ঘোষের না। যখন টোরকি উল্লেখিত করছে, বাবার নাম উল্লেখিত করছে, মিষ্টান্ন ভাণ্ডারের নাম উল্লেখিত করছে, তো ওর একটু না দিয়ে যাওয়া যায় না। তুমি যে ঘোষের ছেলে এটা কি জানো? তো জানো না। যেমন তোমার কর্মের উপরে ঘোষ বলা হয়। ময়রা কাকে বলে? মিষ্টির কাজ যে করে, নাকি স্বর্ণকারের ময়রা বলে? তাই এক একটা মানুষই এক একটা রাজা, এক একটা ব্যক্তি এক একটা রাজা। ওই সমস্ত রাজা মিলে যাকে, যার চরণে আত্মসমর্পিত হয়, তাকে মহারাজা বলা হয়। মহারাজ কাকে বলে? ত্রিদণ্ডী কাকে বলে? এই সমস্ত শব্দ যদি নিতে চাও, এই আসরে কেন, এই চিঠি লেখে নয়, সামনাসামনি বসে নিতে হবে। চিঠি লেখে কোনো কথা হয় না, কোশ্চেন করতে হবে সামনে। আর ওই দূরে বসে ঢিল ছুঁড়ে কখনো তত্ত্ব পাওয়া যায় না। এগুলো কারা জানেন? ওই বাচ্চারা যেমন মৌমাছির চাকে ঢিল ছুঁড়ে পালিয়ে যায়, পাশে যারা থাকে তাদের কামড়ায়, এই কর্তা তদ্রূপ। ওই ঢিল ছুঁড়লে কাজ হবে না, পারলে যে জাতের যে বংশের ছেলে আছো সামনে আসবা, কোশ্চেন করবা। ত্রিদণ্ডী, 108, 1008, প্রত্যেকটা কথার কিছু না জানলেও কিছু বলতে পারবো না তা না, কিছু হয়তো সব জানা নাই, কিছু জানবো, তবে আসতে হবে। যেমন MA পাস না করলে তাকে সার্টিফিকেট দেওয়া যায় না। তো কিভাবে মহারাজ হইলো তোমারে বুঝাবো কেমনি? অবিবাহিত মেয়েরে যদি বলা হয় মা একটা সন্তান প্রসবের কেমন যন্ত্রণা, সে বুঝবে? হ্যাঁ, তো এখন মহারাজ কে করে হইলাম এইটা তোমারে বুঝাবো কেমনে? তুমি আসো, সাধন ভজন, সংসার ছাড়ো, বউ ছাড়ো, মা বাবা ছাড়ো, সাধন ভজন করো, মহারাজ অন্য অন্য বৈষ্ণবের সঙ্গ করো, দেখবা তুমিও মহারাজ কোন সময় যাবা, টের পাবা না। আমার বাবারেও সাইডে কথা বলার লোক না, আনাটু বলা লাগবে না। এক ব্রাহ্মণ, ওটা ব্রাহ্মণের মধ্যে পড়ে না, ওটা রাক্ষসের মধ্যে পড়ে না। আমি একটু বলি, সামনে এসে কথা বলতে পারে না, অন্য জায়গা বলে যে বিল্লমঙ্গল বাবা তো এটা বলে না। বিল্লমঙ্গল বাবাই ভালো পাঠক। এই গৌর গোবিন্দ আর গোপীনাথ, এই দুজন, এরা কি ভাগবত পাঠ করে? কেন বলা হয়েছে? ওই একাদশীর দিনে শ্রাদ্ধের কথা নিষেধ করা হয়েছে কেন? শ্রাদ্ধের মৎস্য দেওয়া নিষেধ করার কথা হয়েছে কেন? এজন্য আমরা কোনো পাঠক না। এটা হয়েছে আমগ্রামে মিলন চক্রবর্তী মহাশয়। এখন আমি নামই বলে দিলাম, আরো কিছু বাংলা ছাড়ছে। তাই যদি দম থাকে সামনে এসে বস, কবে বসবে? যদি কারো দম থাকে সামনে আয়, দূরে থেকে কেন? সনাতন ধর্ম নিয়ে রাক্ষসের খেলা খেলবা, একাদশীর দিনে শ্রাদ্ধ করবা, মৎস্য দিয়ে শ্রাদ্ধ করবা, আর এই পাইছো অবুজ কয়টা সারাল চৌধুরী এই কয়টারে ডুবাবার তুমি নাচতে নাচতে কি কায়দা পাইছে? ব্রাহ্মণের ছেলে নিম্ন জাতির মেয়ে বিয়ে করতে পারবে, কিন্তু ব্রাহ্মণের মেয়ে কোনো জাতি বিয়ে করতে পারবে না। কায়দা মানে ডকালা চেহারার যেটা, সেইটা উনি ভোগ করবে, আর ওনারটা কেউ দেবে না। ওরে কায়দা রে! ও সবার কাছে বইল, গোপীনাথের কাছে বইল না, নয় একেবারে ওই তেঁতুলের চলা সাজ করা আছে, পিঠের চামড়া থাকবে না। কারণ কি জানো? বলবা যে কেন মারির কথা বললা? সমন দমন রাম নামে আর কুকুর দমন মুগুরে, পণ্ডিতগিরি পরে করো। সুমন দমন যেখানে ভূত পেতের বয়, সেখানে রাম রাম বললে যায়, আর শয়তান রে না পিটেলি ওটা সোজা হয় না। সনাতন ধর্ম নিয়ে যেগুলো শয়তানি করবে, বজ্জাতি করবে, কুসংস্কারগিরি করবে, এগুলোকে কোনো ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ যুব সমাজ, প্রত্যেকের জানতে হবে, আমি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি, কিন্তু বর্ণবাদ ব্রাহ্মণ্যবাদকে আমি ঘৃণা করি। আমি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি, ব্রাহ্মণকে কখনো অশ্রদ্ধা করা যাবে না, তাহলে নিজের পিতাকে অস্বীকার করা হয়। ব্রাহ্মণকে আমি শ্রদ্ধা করি, এখনো বলছি, আমি পূর্বেও বলেছি, এখনো বলছি, একজন ব্রাহ্মণ আর একজন দেবতা, এতে কোনো আলাদা কিছু নয়।
একজন দেবতাকে পুজো যদি নাও করা যায়, যদি একজন শুদ্ধ ব্রাহ্মণেরকে দণ্ডবোধ করা যায়, তাহলে তার জীবনের অনেক পরিপূর্ণতা লাভ হয়। কিন্তু এই রাক্ষসগুলোকে প্রণাম করলেও পাপ হয়। যারা বর্ণবাদ হিংসা চতুর্দিকে ছড়িয়ে দেবে, যারা জাতি হিংসাকে ছড়িয়ে দেবে, যারা বর্ণবাদকে ছড়িয়ে দেবে, তাদেরকে আমি ঘৃণা করি। এখানে নয়, 1 লক্ষ লোক থাকলে আমি বলবো তাদেরকে ঘৃণা করি। আমরা ব্রাহ্মণ নিয়ে চলি না? এই মাদারীপুরের কৃতি সন্তান ডক্টর কুশলবরণ চক্রবর্তী, সে চলে না আমাদের সাথে? আমরা এক জায়গায় সঙ্গ করি না? বহুত সঙ্গ করি। এরকম এই যে তোমরা যারা যারা এই যে যারা করছো, এগুলো ওই তাদের কাছে ডক্টরেট করা, শাস্ত্রের উপর পিএইচডি করা সেই ব্যক্তি, তাদের নিয়ে বসি। তাদের তো কোনো সমস্যা হয় না আমার কথায়। তোমাদের গাও জ্বলে কেন? নিশ্চয়ই ওই অকামগুলো তোমরা করো। কি যে ব্যক্তিরা ডক্টরেট করছে শাস্ত্রের উপরে, সে ব্যক্তিকে আমার চেয়ে অনেক জানাশোনা না? ডক্টর কুশলবরণ চক্রবর্তী, জানবেন আমাদের মাদারীপুরের কৃতি সন্তান। এই সাধারণ করা যাবে না। চট্টগ্রাম ভার্সিটির একজন লেকচারার, সংস্কৃত পণ্ডিত, এবং সংস্কৃতের উপরে সে ডক্টরেট করেছে। তো এই মাদারীপুরের ভিতরে এরকম 2 সাইডে আছে কিনা তাই সন্দেহ। 2 সাইডে মাদারীপুরের মধ্যে কুশলবরণ চক্রবর্তীর মতো শিক্ষিত ছেলে আছে কিনা তাই সন্দেহের মধ্যে, শাস্ত্রের উপরে। তার মনে কোনো হিংসা নাই। আর তুমি ফেদুর বাবা হইছ, পুষ্পাপ করে হাত পাও দাও না, পৈতে এটা গলায় নিয়ে পুজো করবার আইছো, ইহা গচ্ছ, কোনটায় কোন শব্দ হবে এইটা জানো না। আর তুমি জাতি হিংসা দিয়ে জগৎটারে শেষ করবা, এ সবাই মানলেও গোপীনাথ মানবে না। এরকম জাতিহিংসা যেখানে আছে, গোপীনাথ সেখানে জম হয়ে দাঁড়াবে। যতদিন দেহে রক্ত আছে ততদিন পর্যন্ত বর্ণবাদের বিরুদ্ধে আমি গোপীনাথ কথা বলে যাব। আমাকে গুলি করলেও ফিরাতে পারবে না। অন্যায় যেখানে আছে আমি সেখানে আছি, ওইটার প্রতিবাদ করবই। এজন্য বলছি সাবধান হতে হবে। তত্ত্বজ্ঞ বিষয়, অমুক মহারাজ হলে কি করে, তুমি ঘোষ হইলে কি করে, অমুক এইটা হলে কি করে, এগুলো না। ভজন সম্বন্ধে আসো। এটা সার্টিফিকেট না পড়লে পাওয়া যায় না। যায় না কি রে বাবা? হ্যাঁ, আমি ইচ্ছা করি কি মহারাজ দেবো নাকি? চলো ব্রজে, যারা মহারাজ বলে তাদের কাছে চলো। তারা বলে কে? আমি কি? আমার কাছে জিজ্ঞাসা করলে আমি তো বলি না আমি গোপীনাথ মহারাজ। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলি আমি গোপীনাথ দাস। আমি বলি গোপীনাথ দাস, শ্রীধাম বৃন্দাবনের বিদগ্ধ পণ্ডিত। যদি কেউ রাধাকুণ্ডে যান, ভূতপূর্বক গদিয়ান অনন্ত দাস পণ্ডিতজি, তিনি লেখে অনন্ত দাস। তার ভক্তরা লিখেছে পণ্ডিত অনন্ত দাস। ব্রজমণ্ডলে এখনো সাক্ষাৎ ভক্তি পরাকাষ্ঠা মূরতি, যার নিকটে 3 রাত থাকলে পরে অসুর ভক্তিতে পদার্পণ করবেন, তিনি আর কেহ নয়, 178 শ্রীল বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। এই বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তিনার গ্রন্থটায় লেখা রয়েছে বিনোদ বিহারী দাস। কতটা খেয়াল করবেন। কিন্তু আমাদের তার নাম বলতে হলে 178 শ্রীল শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি বলতে হয়। তার নামটা বললে পরে অন্তত আমার মতো পশুর 2-4 বার আসমন করে নেওয়া উচিত। তো এজন্য বাবা, কাউকে ঠকাবার প্রশ্ন করলে কিন্তু ঠকতে হবে। টেস্টার হইও না, ভক্ত হও। টেস্টার মানে কি বোঝো তো? টেস্ট করিয়ে বেড়ায়। টেস্টার আছে না? টেস্টার কি বলুন তো? কারেন্ট চেক করে, তাই না? কারেন্ট চেক করে। আচ্ছা, টেস্টারটা বুঝলেন কেমন? এটা ভালো আছে, ওইটার ভিতরে একটা বাল্ব থাকে। আচ্ছা, বাল্বটা কাটা আছে, আপনি কারেন্টের হোল্ডের মধ্যে ঢুকাই দিলেন। এইবার যদি দেখলেন কারেন্ট নেই, মানে বাল্ব তো কাটা, জ্বলে নাই, কিন্তু এইবার যদি হাত দেন আপনার কারেন্টে মাপ করবে? হ্যাঁ, এই টেস্টাইরে কিছু ভক্ত আছে জীবনে সাধন ভজন করবে না, কিন্তু সাধুকে খোঁচা মাইরে বেরাবে। নিজের নাই, বাল্ব কাটা। এই জায়গা হও বাবা, টেস্টার আর থার্মোমিটার হইও না। এইটা বাদ দাও, ভক্তি জীবনে আসো, সাধুর সঙ্গ করো, সাধুদের সাথে মেশো, তবে যদি নিজের জীবনের কিছু পরিপূর্ণতা লাভ হয়। না হলে ওই শুধু আসার যাওয়াই সার হবে, কোনোদিন ভজন হবে না। বলো না গো রাধে রাধে, জয় শ্রী রাধে।
আগামী দিন আমাদের বিল্লমঙ্গল দেবনাথ বাবা আসবেন, আপনাদের হরিকথা আস্বাদন করাবেন। আপনারা সকলে ছুটে আসবেন। তিনি বাংলাদেশের মধ্যে অন্যতম একজন পাঠক। ভক্তি মার্গের দিকে তিনি এগিয়ে, তিনি ভক্তি মার্গের দিকে খুবই এগিয়ে। তার চরণের কাছে যাওয়ার মতো যোগ্যতা আমার নেই। এই বাংলাদেশে যত পাঠক আছে সবার চেয়ে নিকৃষ্ট আমি, এটা আমি অকপটে স্বীকার করি। তবে আমি পাঠ করতে আসি না, আমি আসি শুধু আপনাদের চরণধুলি পাওয়ার জন্য। হরিবল হরিবল। আমার যে কুবৃত্ত স্বভাব আছে সেটা যেন দূরীভূত হয়ে যায়। আচ্ছা জয়নিতাই, আজকের ভক্ত সেবার আয়োজন করেছে, এখানে কথাটা হবে খরচ না। কি হলো বাবা, এখন শেষ মুহূর্তে কিছু কইও না বাবা, এই খরচ বলা যাবে না। ভাগবত পাঠের ব্যয়ভার বহন, তাও ভাগবতের ব্যয়ভার কেউ আমরা জগতে, তবু একটু ভক্ত সেবার মনস্কামনা করেছে। মৃত সন্তোষ মণ্ডলের একমাত্র ছেলে সজীব মণ্ডল, এই সন্তোষ মণ্ডল এহলোক থেকে পরলোকে গমন করিয়াছে, আর তার একমাত্র সন্তান সজীব মণ্ডল পৃথিবীতে এখনও ধরাধামে আছেন। আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন, যিনি চলে গেছেন তিনি যেন ভগবানের চরণে পৌঁছাতে পারে। আর যে পুত্রটা এই জগতে আছে তার যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়, ভগবানের প্রতি যেন নিষ্ঠা ভক্তি জাগ্রত হয়, সে যেন রোগ শোক দূরীভূত হয়ে এই পৃথিবীর মাঝে যেন ভক্ত সঙ্গ করে সে যেন ভগবৎ প্রেম উপলব্ধি করতে পারে। জয় শ্রী রাধে। যাক, আর দীর্ঘাই করবো না, 10:30 বেজে গেছে। কারণ আমাদের দ্বারাও আজকে যে যুব সমাজ, আমি সবাইকে একটা অনুরোধ করে যাচ্ছি, রাষ্ট্রীয় প্রভাব এবং দেশকালের পরিস্থিতি অনুপাতে সমস্ত সনাতনী যুব সমাজকে আমি অনুরোধ করব যে একটা দল লেগে আছে সনাতনীদের কীভাবে এই বাংলার মাটি ছাড়া করা যায়। এজন্য মব সৃষ্টি, ধর্মীয় উস্কানি এবং বিভিন্ন রকম কথাবার্তা বলে কোনোভাবে যদি মুখ দিয়ে কিংবা ফেসবুকে আপনার আইডিটা হ্যাক করে যদি সে লেখেও আপনার আইডিতে চালাতে পারে, তাহলে এই মব সৃষ্টিকারী একটা গ্রুপ সনাতনী নিধনযজ্ঞ চালাচ্ছে বাংলাদেশে, সারা বাংলাদেশ জুড়ে। এইটা থেকে নিষ্কৃতি পেতে হলে আপনার আমার সবার সচেতনতা অবলম্বন করতে হবে। যুব সমাজের প্রতি আমার অনুরোধ, বাবা প্রয়োজন নেই তুমি যে ধর্মে জন্মগ্রহণ করছো, যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার কাছে তার ধর্মটাই শ্রেষ্ঠ মনে করতে হবে। আর সমস্ত ধর্ম যে শ্রেষ্ঠ না তা না, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, কিন্তু কাউকে হিংসা এবং ঘৃণা করা যাবে না। বিশেষ করে সনাতনীদের প্রতি এই বর্তমান সময় প্রেক্ষাপটে একটাই অস্ত্র, লাভ জিহাদ আর মব সৃষ্টি করা। সমস্ত ছেলে মেয়ে নিজেদের আইডিতে আজকাল মোবাইলের মাধ্যমে বিভিন্ন আইডিতে সনাতনী পরিচয় দিয়ে অহিন্দুরাও আইডি খুলে তোমার মেয়ে, তোমার এই যে যুবতী মায়েরা একটা দুটো বাচ্চা হয়েছে যাদের মোবাইলের প্রতি আসক্ত, চরণে হাত রেখে বলছি, এই মোবাইলে আসক্তি থেকে নিজের স্বামীর সংসার একটু মন দিয়ে ভগবানের চরণে একটু নিজেকে নিয়োজিত করা হোক। এবং আমি যুব সমাজকে বলবো, মোবাইলের আসক্তি থেকে একটু ফিরে এসে ভগবত প্রেমে একটু ডুবে যাও, দেখবে জীবনটা ধন্য হবে। আমি এটা কেন অনুরোধ করছি, আমার জাতিকে একটু সচেতন করার প্রয়োজন আছে তো বাবা। না হলে আমার বিভিন্ন জায়গায় তোমরা জানবে না, ঘরে বসে কিছু নাবালক হিন্দু আছে, এগুলো ঘরের বাইরে নিজের ঘরের কথাও জানে না, অথচ বলে না বাংলাদেশে কিছু হয় নাই, আমরা খুব ভালো আছি। এইরকম আছে না? এই যে কিছু জানোয়ারগুলো আছে, ওর মেয়ে নিয়ে যাচ্ছে, ওর বউরে নিয়ে যাবে, তারপরেও বলবে আমি ভালো আছি। এইটা ভালো নয়। আমার ভালো হচ্ছে সবাই মিলেমিশে বসবাস করা, সবাই যদি মানব জাতি যদি সুখে থাকে তাহলে আমি সুখী। আর জন্য ধর্ম নয়, একটা মানুষ যদি অসুখে থাকে, আপনার বাড়ির পাশের একজন মুসলমান বাবাও যদি সে যদি যন্ত্রণা ভোগ করে, দেখবেন তার ছেলে যদি তাকে খেতে না দেয়, আপনার বুঝতে হবে ওই তার ছেলের সাথে আপনার ছেলে মেশলে একদিন আপনার ছেলেও আপনাকে খেতে দেবে না। কথাটা বুঝতে পারছি?
আচ্ছা, কমিটি যাচ্ছে, আপনাদের যার যেমন দক্ষিণা এবং কমিটিকে হাত শক্ত করার জন্য দিয়ে দিবেন। তাড়াতাড়ি যাও, আমি কিন্তু বন্ধ করে দেবো আলোচনা। তাড়াতাড়ি কমিটি আলোচনা কালেকশনে যাও। কমিটি কালেকশনে যাচ্ছে, আপনারা যার যেমন সামর্থ্য আছে দেবেন। এইবার শিবানন্দ পুত্রকে ডাকিয়া কাছে আনিয়া নিল। পুত্রকে জড়াইয়ে ধরে কিছু বলিতে লাগিল। পুত্র পিতা পুত্রের কথার মধ্য দিয়ে পুত্র বুঝিতে পাইল। শিবানন্দ ডেকে তখন কিছু বলিতে লাগিল। বলছে, শোনো পুত্র আমার, আমি তোমাদের জানাই হরি নাম ভিন্ন জীবের কোনো গতি নাই। রাধে তাই হরি নাম শিক্ষা দিয়েছি আমি তোমাদের ভক্ত করিবার তরে। হরি 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 বলো ওই না বদন ভরে। তাই এহেন কথা শুনে শিবানন্দের পুত্রদ্বয় এবার মন্দিরেতে গিয়া দুটি নয়ন ঝরায় তারা হরি বল বলিয়া। তাই হরি বলে গড়াগড়ি যাচ্ছে ভূমি তলে। বলছে, প্রভু ক্ষমা করো আমায় অধম সন্তান বলে। তাই হেন কালে পুত্রগণ পিতার চরণ ধরিয়া বলিতেছে, ক্ষমা করো পিতা কাঁদিয়া কাঁদিয়া। শিবানন্দ পুত্রদেরকে হাতে ধরিয়া তুলিল, অমনি পুত্রদের বক্ষে টেনে নিল। পিতা পুত্রের এইখানেতে আস মিলন হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। ভক্তদের প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। আর আমার